আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের দাড়ি বড় বড়, দাড়ি বড় হলে যদি আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া যেত, তাহলে দরবেশ 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। ইসলামের আইন যদি দেশে থাকতো, দরবেশের হাত একটা না দুইটাই কাটা পড়ে দিত। কারণ 10 টাকা পরিমাণে চুরি করলে তার হাত কেটে দেওয়ার নিয়ম। আর করেছে 36,000 কোটি। আপনি এক জীবনে গণনা করে শেষ করতে পারবেন না। পদ্মা সেতু কয়েকবার ওরা বাজেট করে করেও বানিয়েছে 32,000 কোটি টাকা দিয়ে। যদি এক বাজেটেই হয়ে যেত তো 10,000 কোটিতেই হয়ে যেত। খালি দুর্নীতির নাম নিয়ে নিয়ে মারিং কাটিং করবে, এজন্য 3 বার বাজেট বাড়িয়ে 32,000 ঠিক আছে। তার মানে পদ্মা সেতু আর একটা বানিয়ে 4,500 কোটি টাকা আরো দেরি থাকতো। কথা বলেন ঠিক কিনা? এত বড় বিশাল অপরাধ যে মানুষগুলো করেছে, তাদের চেহারা দেখেছেন মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর দৃষ্টিতে আমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওয়াজিলাতে কুলুবুহুম, তাদের ভেতরে অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, এই মানুষগুলোর সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যা আছে আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই মানুষগুলো বাড়ি যাওয়ার সময় একবারে ভরসা করে যাবে কার উপরে? এই শব্দটা নিয়ে আমাদের মুসলমানদের ভেতরে একটা ভেজাল আছে, দুর্বিসন্ধি আছে। যে আমরা মনে করি আল্লাহর উপরে ভরসা মানে আন্দাজে হা করে বসে থাকা না।